বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজ আমরা কথা বলবো হচ্ছে এই রিসেন্ট একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড ভিডিও মেকিং এর ব্যাপার খুব কিন্তু সামনে এসেছে। সেটা হচ্ছে জেমিনি, গুগলের জেমিনি অ্যাপের আন্ডারে ভিইও 3 অ্যাপ্লিকেশনস এর দ্বারা সবাই তৈরি করছে। দেখবে ম্যাক্সিমামই একটা মাঙ্কি কোনো একটা কাজ করছে এবং সে ভ্লগিংও করছে। কোনো সময় মাঙ্কির হাতে অ্যাকশন ক্যামেরা আছে, কোনো সময় মাঙ্কি রিক্সা চালাচ্ছে, কোনো শহরকেও দেখানো হচ্ছে, সে কথা বলছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলছে ইনক্লুডিং বাংলা। অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা অনেক ভিডিও মেকার্সই অনেকভাবে বানিয়েছে। কেউ ভিডিও তৈরি করে সেটা থেকে ইনকাম করার চেষ্টা করছে, কেউ বা এটা বলছে যে ভিডিওটা বানাবো কি করে, ভিডিও বানানোর প্রসেস দেখাচ্ছে। কিন্তু আমি যে ম্যাটারটার উপর ফোকাস করব সেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে গুগলের জেমিনির দ্বারা এই যে ভিডিও বানানোর যে প্রসেসটা, তার কোনো ফ্রি প্রসেস কিন্তু এখন নেই। আমার এইটাই জানানোর বক্তব্য। কারণ হচ্ছে যে আমি অনেক ভিডিও রিসার্চ করে দেখলাম, অনেক ভিডিও আমি দেখে নিয়েছি অলরেডি। কোনো লিগাল প্রসেস কিন্তু ভিইও দিয়ে ভিডিও বানানোর নেই। যদি কোনো লিগাল প্রসেস থেকেও থাকে, আমি স্টেপ কতগুলো দেখিয়ে দেবো যে কোন স্টেপের দিকে সেটা যাচ্ছে এবং কোন স্টেপে গিয়ে সেটাকে করতে হচ্ছে। অ্যাকচুয়ালি যে স্টেপে গিয়ে সেটা করতে হচ্ছে সেটা ইউটিউবের কোনো ভিডিওতে অ্যাকচুয়ালি দেখানোই যাবে না। কারণ হচ্ছে যে সেখানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ইউজ করা হচ্ছে এবং ভিপিএন ইউজ করাটা কিন্তু খুব একটা লিগাল ব্যাপার নয়। কারণ গুগলের যে জেমিনি ভিইও, যেটা এখন ভিইও 3 দিয়ে যে এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিডিও বানানো হচ্ছে, সেই ভিডিও কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকা বা কটা মাত্রই দেশে কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের ইন্ডিয়াতে সেটা অ্যাভেলেবেল নেই যে আমরা বাংলাতে ভয়েস ওভার, এআই জেনারেটেড ভয়েস ওভার দিয়ে কোনো রকম একটা ভিডিও বানিয়ে দিলাম বা সেটাকে দেখালাম, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো লিগাল প্রসেসে দেখাতে পারবো না। মানে যে ক্রিয়েটার যা পাচ্ছে তাই করছে, কোনো ক্রিয়েটার সেটাকে বানিয়ে দিচ্ছে, কোনো ক্রিয়েটার দেখাচ্ছে সেটাকে বানাবো কি করে, কিন্তু বানাবো কি করে এটাই বা আমি কি করে দেখাবো, কারণ হচ্ছে যে এটা কোনো লিগাল প্রসেস নেই। হ্যাঁ, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ফ্রিতে আমরা এনি টাইম এই ধরনের কোনো ইমেজ আমরা বানাতেই পারি, আমরা নিজেদের ভয়েস ওভার দিতে পারি, আমরা ইমেজগুলোকে এক জায়গায় করে সেই ইমেজ দিয়ে একটা সুন্দর ইমেজ অ্যান্ড ভয়েস ওভার দিয়ে আমরা একটা ভিডিও জেনারেট করতে পারি, ঠিক যেমন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন হয়। কিন্তু আমরা নর্মালি কিন্তু কোনো প্রসেসে এআই জেনারেটেড ভিডিও আমরা বানাতে পারবো না। এর সাথে আরো একটা কথা বলে দিই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা বানানো ভিডিও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এফেক্টস দ্বারা বানানো ভিডিও কিন্তু খুব যে বেশি পরিমাণে পয়সা উপার্জন করে ইউটিউবে তা কিন্তু নয়। কারণ ইউটিউবের গাইডলাইন ওয়াইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টোটালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনস্ট্রাক্টেড যদি কোনো ভিডিও হয়, তাহলে সেটাতে কিন্তু যে ক্রিয়েটার আছে তার কিন্তু সেরকম ভাবে কোনো কৃতিত্ব নেই। কারণ হচ্ছে যে হয় আমাকে নিজের ভয়েস ওভার দিতে হবে, যেমন ভাবে আমরা গেমিং এর চ্যানেলগুলো দেখি, গেমিং এর চ্যানেলে কি হয়, নিজেদের ভয়েস ওভার দেওয়া হয়, নিজেদের ভয়েস ওভার বা ভিডিও, নিজের ফেস লুকিং ভিডিও যেটা দেওয়া হয় সেইটার উপর ভ্যালুয়েশন করে কিন্তু ওটার মনিটাইজেশন হয় চ্যানেলটার। কিন্তু যে গেমটা খেলা হচ্ছে তার উপর কিন্তু ক্রিয়েট করে কোনো রকম মনিটাইজেশন হচ্ছে না, এক্ষেত্রেও সেটা হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সফটওয়্যার বা অ্যাপ ভিডিওটাকে বানিয়ে দিচ্ছে, সেই ভিডিওটাই আমি ওখানে দিয়ে দিচ্ছি, এমনকি ভয়েসটা পর্যন্ত বানিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমার কোনো কৃতিত্বই নেই, আমি শুধু ভিডিওটা নিয়ে আপলোড করে দিচ্ছি। আমি ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম যে আমি শুধু ভিডিওটা আপলোড করে দিচ্ছি, আমার কিন্তু কোনো কৃতিত্ব নেই। আর নর্মাল টাইমে সেটা করতে যেও না, কারণ আমার সাজেশন হচ্ছে যে এর ধরনের ভিডিও বানাতে যেও না। কারণ এই ধরনের ভিডিও বানানোর প্রসেসটা কিন্তু কোনো লিগাল প্রসেস নয়। এখানে ভিপিএন এডিট করা হচ্ছে, আমি ভালো করে দেখলাম ভিডিও, অনেকেরই বানানো ভিডিও এবং ভিডিও প্রসেস আমি দেখলাম যে কিভাবে ভিইও 3 দিয়ে মাঙ্কি অ্যানিমেশন বানানো হচ্ছে। কিন্তু মাঙ্কি অ্যানিমেশন ইন্ডিয়াতে বসে বানানো যাবে না। যদি আমেরিকা থেকে কেউ বানিয়ে থাকে, ইংলিশে ভয়েস ওভার দিয়ে বানিয়ে থাকে, তাহলে সেটা আলাদা কথা, কারণ ওখানে অ্যাভেলেবল আছে ওটা। এবং স্টুডেন্টদের জন্য ডিসকাউন্টও দেওয়া হচ্ছে কিছু ইউনিভার্সিটিকে, কিন্তু আমাদের এখানে যেহেতু অ্যাভেলেবল নেই, সুতরাং আমার সাজেশন হচ্ছে ভিপিএন দিয়ে এটা না করাই ভালো। তাতে যে ইউটিউব চ্যানেল তোমার রয়েছে সেই ইউটিউব চ্যানেল হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি ইউটিউব যে ক্রিয়েটিভ ইনসাইডার, ইউটিউবের যে ক্রিয়েটার ইনসাইডার বলে চ্যানেল আছে নিজস্ব, সেখানে যদি তারা দেয় যে হ্যাঁ ভিইও 3 এখন ফ্রিতে অ্যাভেলেবল আছে জেমিনির আন্ডারে, তাহলে তখন তোমরা বানাতে পারো, আদারওয়াইজ কিন্তু বানানো উচিত হবে না। যদি আমার এই দেওয়া ইনফরমেশনটা তোমাদের খুব দরকারি মনে হয়, যে ইনফরমেশনটা ঠিক আছে এবং সেটা মেনে চলা উচিত, এবং তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দিও।
এবং যদি এই চ্যানেলে তোমরা প্রথমবার দেখতে থাকো, কারণ আমি বেশি খুব একটা ভিডিও দিইনি, আমি একটাই মাত্র ভিডিও দিয়েছিলাম, এটা আমার নেক্সট ভিডিও। তো আমার সমস্ত ভিডিও দেখে মনে হলো যে এটা একটা খুব নিডফুল ইনফরমেশন যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, তো আমি সেটা শেয়ার করলাম। তো তোমরা একটা কাজ করতে পারো যে তোমরা কিছুদিন ওয়েট করে যাও, একদমই ওই ভিপিএন দিয়ে এভাবে ভিডিও জেনারেট করতে যেও না, এবং তোমরা কিন্তু লিগ্যাল প্রসেসে সেটা করো। যদি ভিডিও ভালো থেকে থাকে তাহলে ভিডিওকে তোমার বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তাহলে এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, চলো।